হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা অনুশীলনী ৯.১-এর ১ থেকে ৬ পর্যন্ত সমস্যার সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত অনুশীলনী ৯.১-এর ৭ নম্বরের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। ৭ নম্বরে আমাদেরকে বলছে যে ক নাম্বারে সাইন এ ডিভাইড বাই কোসেকে প্লাস কস এ ডিভাইড বাই সেকে সমান 1। তো এটা হচ্ছে প্রশ্ন ছিল হচ্ছে প্রমাণ করো ৬ থেকে ২০, তার মানে ৭ নম্বরে আমাদেরকে এখান থেকে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করছি। ৭ নম্বর ক, ৭-এর বাম পক্ষ হচ্ছে ৭-এর ক এর বাম পক্ষ হচ্ছে, বাম পক্ষ দেওয়া আছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ। এটা থেকে আমাদেরকে যেভাবে হোক 1 সমান প্রমাণ করে দেখাতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। সাইন এ এটাকে আমরা রাখলাম, কসেক এ কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কসেক এ প্লাস কস এ কে আমরা রাখলাম, সেক এ কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সেক এ। তাহলে সাইনের সাথে 1 গুণ করলে সাইন এ হয় আর নিচে কসেক এ থাকে, কস এ কে 1 এর সাথে গুণ দিলে কস এ হয় আর নিচে সেক এ থাকে। তাহলে এখানে থাকে সাইন এ ইন্টু, আমরা প্রথম ক্লাসে সূত্র শিখেছিলাম যে 1 ডিভাইডেড বাই কোসেক এ, 1 ডিভাইডেড বাই কোসেক এ সমান হচ্ছে সাইন এ প্লাস এখানে থাকে কস এ। আমরা সূত্র দেখেছিলাম যে 1 ডিভাইডেড বাই সেক এ, এটা মানে হচ্ছে কস এ। এখন সাইন এ গুণ করলে হয় সাইন স্কোয়ার এ প্লাস কসে গুণ দিলে হয় কস স্কোয়ার এ। এখন আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। তাহলে এটা সমান হচ্ছে ডান পক্ষ। যেহেতু আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখব প্রমাণিত। তো এটাই ছিল ৭-এর ক, যেখানে আমরা 3টা সূত্র ব্যবহার করেছি। একটা হচ্ছে 1 ডিভাইড বাই কোসেকে, একটা হচ্ছে 1 ডিভাইড বাই সেকে। এই যে আমরা দেখেছিলাম যে 1 ডিভাইড বাই কোসেকে সমান 1 ডিভাইড বাই সাইন থিটা। ঠিক একইভাবে এই যে কস সেক এগুলোরও সূত্র হচ্ছে এরকম, বা আমরা 1 বাই সেক থিটার পরিবর্তে বলতে পারি 1 ডিভাইড বাই কস থিটা। এখন আমরা দেখব ৭-এর খ নাম্বার। ৭-এর খ নাম্বারে আমরা হচ্ছে প্রশ্নটা লিখে নিব। সরি, বামপক্ষ প্রশ্ন দেওয়া আছে সেক এ ডিভাইডেড বাই কস এ মাইনাস টেন এ ডিভাইডেড বাই কট এ। এটা হচ্ছে বামপক্ষ, যেখান থেকে আমাদেরকে 1 প্রমাণ করে দেখাতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। সেক এ এটাকে আমরা রাখলাম, কস এ কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কস এ, এখানে একটা মাইনাস ছিল, টেন এটা উপরে টেন এ এটা উপরে ছিল, কট এ কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কট এ। তাহলে এই দুইটা গুণ করলে উপরেরটা হয়, এই দুইটা গুণ করলে উপরেরটা হয়, কিংবা উপরেরটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে এখানে থাকে সেক এ ইন্টু 1 ডিভাইডেড বাই কস এ মানে হচ্ছে সেক এ। এটার একটা সূত্র আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে, এই যে 1 ডিভাইড বাই কস এ, এটার মানে হচ্ছে সেক থিটা, বা 1 ডিভাইড বাই কস থিটা সমান সেক থিটা। এখানে থিটার পরিবর্তে যে কোনো কিছু হতে পারে, আলফা বিটা এ বি সি, যে কোনো কিছু, বা যে কোনো মান, বা যে কোনো কোণ। তাহলে এখানে থাকে মাইনাস টেন এ ইন্টু 1 ডিভাইড বাই কট এ মানে হচ্ছে টেন এ
আসলে গলায় ডেক উঠছিল। আচ্ছা যাই হোক, এখন আমরা সেকে গুণ দিলে এখানে হবে সেক স্কোয়ারে মাইনাস টেনে গুণ দিলে হবে টেন স্কোয়ারে। আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে 1। তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারি 1, তাহলে সমান ডান পক্ষ। যেহেতু আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে, আমরা এদিকে লিখব প্রমাণিত। এখন আমরা দেখব ঘ নাম্বার। খ নাম্বারে বাম পক্ষ যে প্রশ্নটা আছে আমরা ওটা লিখে নিব। বাম পক্ষ সমান দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। এটা হচ্ছে বাম পক্ষ। এখান থেকে আমাদেরকে 1 প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? দেখো, এখানে আমরা কোনো পরিবর্তন করব না, কিন্তু এখানে কোসেক থিটাকে পরিবর্তন করে লিখবো 1 ডিভাইড বাই সাইন থিটা। তাহলে ওটা লেখার ফলে ওটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি হবে এবং আমরা খুব সহজেই প্রমাণটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা কোনো পরিবর্তন করছি না। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ গেলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। কারণ আমরা সূত্র শিখেছিলাম যে সাইন থিটা সমান হচ্ছে 1 ডিভাইড বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন থিটা। তো কোসেক থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই সাইন থিটা। এখানে কসেকে লিখতে পারি 1 ডিভাইড বাই সাইন এ। যেহেতু কসেক এটার উপরে স্কোয়ার আছে, তাহলে সাইন এটার উপরে স্কোয়ার আসবে। তাহলে এখানে থাকে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে থাকে 1 ডিভাইড বাই, এখান থেকে যদি আমরা লসাগু নিই সাইন স্কোয়ার এ নিচে আসবে, সাইন স্কোয়ার একে 1 দিয়ে গুণ দিলে হবে সাইন স্কোয়ার এ, যেহেতু প্লাস আছে প্লাস দিলাম, সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ দিয়ে ভাগ দিলে হয় 1, 1কে এই 1-এর সাথে গুণ দিলে হয় 1। তাহলে এখানে থাকে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। এটা নিচে ছিল, নিচ থেকে আমরা উপরে তুললে সাইন স্কোয়ার এ উপরে আসবে, 1 প্লাস সাইন স্কোয়ার এ নিচে যাবে। তাহলে এখানে থাকে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1কে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ দিলে হয় সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচে থাকে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ থেকে যদি আমরা লসাগু নিই তাহলে নিচে হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ দিয়ে 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ দিলে হবে 1, 1-এর সাথে 1 গুণ দিলে উপরে থাকে 1, যেহেতু প্লাস আছে এখানে আমরা প্লাস দিব। 1 প্লাস সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে ভাগ দিলে হবে 1, 1-এর সাথে সাইন স্কোয়ার একে গুণ দিলে হয় সাইন স্কোয়ার এ। এখন 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ দুইটা কাটাকাটি করলে হবে 1, যেহেতু উপরে আর নিচে রাশিটা দুইটা একই, উপরের সাথে নিচেরটা কাটা যাবে, কাটা গিয়ে হয় হচ্ছে 1 সমান ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, আমরা লিখব যে প্রমাণিত। তো এই ছিল মূলত 7 নম্বরের সমাধান। নেক্সট ক্লাসে আমরা 8-এর সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।